নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, দেশের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে ১,৪৬,০০,০০০ টাকা দরে ২৬১টি গাড়ি কেনার সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ হিসেবে দেওয়া হচ্ছে বলে মনে করে দেশের মানুষ। ইতিমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে। আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। অন্যদিকে উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য ২৬১টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর মত দিয়েছেন। গত ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবেই সেগুলিকে মানুষ বিবেচনা করেছে। অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। এদিকে দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে জনগণের প্রতিনিধি না হয়েও জনপ্রতিনিধিত্ব করছে অপরাধীরা। রাজনীতি যে ব্যাপক দুর্বৃত্তায়ন, যে ধরনের ব্যক্তিরা কখনো কল্পনাও করে নাই জাতীয় সংসদ সদস্য হবে, সেই ধরনের লুটেরা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চরিত্রহীন এইসব লোকেরাই এখন জাতীয় সংসদের সদস্য হয়েছে। জনগণের ধারণা, গত 3টি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের শতকরা 80 জনই এই চরিত্রের অধিকারী, যেটি নিহত সংসদ সদস্যের কাছ থেকে জনগণ পেয়েছে। কী ধরনের ব্যক্তিরা এই দেশে সংসদ সদস্য মতো মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত, এটি সারা বিশ্ব দেখল। জনগণের ভোটের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল রাজনীতির দুর্বৃত্তায়ন ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। প্রকৃত জনপ্রতিনিধিরা যদি এই ভুয়া এমপিদের স্থানে জাতীয় সংসদে বসতে পারে, তাহলে অবস্থার উন্নতি হতে পারে। আপাতত এই সরকার যতদিন ক্ষমতায় আছে সেই সম্ভাবনা আমরা দেখছি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।